আমি পারি, ভগীরথদা পারে, তুতুল পারে, এমনকি শেখরবাবু এবং ওনার স্ত্রীও থাকতে পারে। কারণ সবার খুব ধারণা না যে আমরা সবাই মিলে তুতুলকে প্রোটেকশন দিই। দেখুন ছোট সাহেব, সন্দেহের তালিকায় যদি থাকি তাহলে প্রমাণ তো একদিন হবেই, আর প্রমাণ হলে জেলে যাব। যখনকার ব্যাপার তখন হবে, এখন তাই নিয়ে ভেবে কি হবে, আলোচনাটা এখন থাক। এখন বিয়ের কথা হোক। কে? বারে পরশুদিন বিয়ে, মাঝখানে মাত্র একটা দিন, ব্যবস্থা করতে হবে না? ও শেখর বাবু, আপনি পারবেন তো সবকিছু একদিনের মধ্যে অ্যারেঞ্জ করতে? সময় বুঝে কেমন ভুল পাল্টাচ্ছে দেখতে পাচ্ছ কোহলি? দেখতে আবার পাচ্ছি না। যেই দেখছি যে বিয়েটা আটকানোর আর কোনো রাস্তা নেই, তখন এদিকে ভিড়তে চাইছে। না পুলিশের ভয় আছে না, সর্বত বৃষ্টি জিতেই পারে। কেমন দেখতে না, তুতুলের জন্য দরদ একেবারে উঠলে উঠতো। পিসিমণি, তুমি আমাকে কেন এখানে দাঁড়াতে বলেছো? পরশুদিনের বিয়ের ব্যাপারটা আমি তোমার সঙ্গে ডিসকাস করব, সেই জন্য তোমাকে এখানে দাঁড়াতে বলেছি। আচ্ছা পায়েল, তোমাদের বাড়িতে আমি এতদিন আছি, থাকছি, খাচ্ছি, কোনোদিন তো আমি কিছু দিইনি তোমাদের। এখন আয়ুষের বিয়েতে ওকে আর ওর বউকে আমি কি দিই বলো তো? সত্যি অপরূপা, তোমাকে মাঝে মাঝে এত দুর্বোধ লাগে, কি বলবো। আমি কি কিছু ভুল বলেছি? আপনার কি মনে হচ্ছে এটা খুব আনন্দের বিয়ে হচ্ছে? আচ্ছা তা নয় কেন বলুন তো দীপ্যমান? ফাইনালি বিয়েটা যখন হচ্ছে তখন আনন্দ করতে দোষটা কোথায়? সিস্টার কি চাইছেন কিছুই বুঝতে পারছি না। ওর মনে কি অন্য কিছু আছে? তা না হলে এমন উদ্ভট কথাবার্তা সেই থেকে বলে যাচ্ছেন কেন উনি? তুতুল, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো আয়ুষের বিয়ের দিন পর্যন্ত তুমি এখানে থাকবে, আর সব ব্যাপারে তুমি আমাকে হেল্প করবে, ওকে? তুতুল, কাল কিন্তু তুমি আমার সঙ্গে শপিং এ যাবে, কেমন? আমি ঠিক করেছি যে আয়ুষের বিয়ের পাঞ্জাবিটা আমি স্পন্সর করব, আর তোমার বউকে আমি একটা গয়না দেবো ভেবেছি। আয়ুষ, আমার আইডিয়াটা খারাপ? আমাদের যা জানার ছিল জানা হয়ে গেছে, এবার ওপরে চল। আরে দীপ্যমান, চলে যাচ্ছেন কেন? হাজার হোক আপনার ছেলের বিয়ে বলে কথা, না হয় এটা দ্বিতীয় বিয়ে, তা বলে একেবারে ইনভলভ হবেন না সেটা কখনো হয়? আচ্ছা দীপ্যমান, সেদিন আপনি প্রেসকে কি বলবেন ঠিক করে রেখেছেন তো? না। কুল কুল কুল। তুমি এক্স্যাক্টলি কি চাও বলো তো পিসিমণি? কেন? তোমার সুখী বিবাহিত জীবন, তোমার সুখ, তোমার সমৃদ্ধি, আমরা সবাই তাই চাই। সবাই। কি অংশ বুঝলে আমরা তাই চাই না? হ্যাঁ, এমনকি তুতুলও সেটাই চায়। সে কথা তুতুল নিজে তোমাকে কতবার বলেছে। কি তুতুল, তুমি বলনি? হ্যাঁ, বোকার মতো কাঁদবে না। যাকে তুমি ভালোবাসো তাকে তুমি সুখী দেখতে চাও না? তার সুখেই তোমার সুখ। প্লিজ তুতুল, ওই দিন তুমি এইভাবে কান্নাকাটি করবে না। লোকে কি বলবে বলো তো? হ্যাঁ, একদম হারবে না। হ্যাঁ, মাথা উঁচু করে বাঁচবে। বিয়েটা হবে, তুমি দেখবে, তারপরের দিন সকলকে টাটা বলে তুমি চলে যাবে। আচ্ছা আয়ুষ, তুমি হানিমুনের কোনো প্ল্যান করোনি? প্লিজ তুমি এবার চুপ করো পিসিমণি, দয়া করে তুমি এবার অন্য কথা বলো। ওমা, তুমি এরকম রিয়াক্ট করছো যে? একটু আগে হসপিটালে তো তুমি তুতুলের উপর রিয়াক্ট করছিলে। ও কেন এখানে আছে? ও যেন তোমার ত্রিসীমানায় না আসে।
ও যেন তোমাকে ছেড়ে চলে যায়। তুমি হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে চাও, এসব তুমি বলনি? বলেছি, আমি যা চাই তাই বলেছি। আমি তো তোমাকে সেই সুখের সন্ধানই দিচ্ছি। আমি তোমাকে একটা হানিমুন প্ল্যান করতে বলছি। তোমার লজ্জা করছে তুতুলের সামনে? আর ছাড়ো তো, একদম লজ্জা পাওয়ার কিছু নেই। ও চোখের সামনে দাঁড়িয়ে সবই তো দেখছি। বরং তুমি ওর কাছ থেকে জেনে নাও যে ও হানিমুনের ব্যাপারে তোমাকে কোনো ভালো সাজেশন দিতে পারে নাকি। এমনও তো হতে পারে ওর হয়তো নিজের কোথাও একটা যাওয়ার ইচ্ছে ছিল তোমার সঙ্গে, যেটা হলো না, যেটা শুধু স্বপ্নই থেকে গেল। ও সেই স্বপ্নটা তোমার সঙ্গে শেয়ার করতে পারে। তুমি এখন তোমার বউকে নিয়ে সে জায়গায় যেতে পারো, তাই না তুতুল? তুতুল আমার উপর রাগ করেছে। সেটা কি অপরূপা খুব অস্বাভাবিক কিছু? দীপমান, আপনিও আমার উপর রাগ করছেন? আপনার মতন একজন মানুষকে বিশ্বাস করেই আমি ভুল করেছি। কি এখানে দাঁড়িয়ে আছো কেন কোয়েল? চলো ঘরে চলো। চলো। কুহেলি, অ্যাটলিস্ট তোমাদের খুশি হওয়ার কথা ছিল। আয়ুষ, Yes, I'm enjoying. I will enjoy. Really? আমার বিয়েটাকে আমি সত্যি খুব এনজয় করছি। আর হ্যাঁ, আমার জন্য একটা সুন্দর দেখে রঙিন পাঞ্জাবি কিনা। আমি রং খুব ভালোবাসি কিনা। আমার জীবনেও তো একটা নতুন রং আসতে চললো, তাই না? শেখর বাবু। না সিস্টার, আমি আপনার উপর রাগ করে নেই। স্ট্রেঞ্জ। কেন? কাউকে বিশ্বাস করা বুঝি পাপ? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তুই এমন চুপ করে বসে থাকলে কি করে হবে? আরে কিছু তো বলবি। কিন্তু এখন মেয়েটা আছে কেমন? মানে এখন আবার এই অসুখ নিয়ে মেয়েটাকে কোনোভাবে জড়িয়ে ফেলবে না তো? কি বলছো বাবা? তা তো নিজের চোখে দেখে এলাম। ছেলেটা আমাদের মেয়েটাকে কত ভালোবাসে। হ্যাঁ, শুধু ছেলেটার কথা বললে পরে অন্যায় করা হবে। ওই বাড়ির কেউ তো কিছু কম ভালোবাসে না মেয়েটাকে। যেভাবে কাল জন্মদিনের আয়োজন করেছে তা তো কোনো তুলনাই হয় না। সেই তো আমাদের মনে যেসব সন্দেহ হয়েছিল, ওই মেয়েটাকে দেখে সব সন্দেহ একেবারে ঘুচে গেছে বাবু। না, আমি তো সবই বুঝলাম, কিন্তু যেটা বুঝতে পারছি না সেটা কি জানো? সেটা হচ্ছে মানে এই তুতুল আর আয়ুষের মধ্যে যদি এতই ভাব ভালোবাসা হয়ে গিয়ে থাকে, তাহলে ওই যে ওই মেয়েটা, ওই হিরোইন, ওকে কেন অ্যালাউ করা হচ্ছে বাড়িতে? ও ঘর বাড়ি ছেড়ে ওখানে পড়ে আছে কেন? না মানে আমি তো ইচ্ছে করেই ওদের বাড়িতে কালকে যাইনি।
আমি চাইনি যে আমার দেখো উপস্থিতির কারণে ওই আমার মেয়ের জীবনে কোনো জটিলতা তৈরি হোক। আমি এটা চাইনি। আমি তাই আমার মেয়ের একটা বিশেষ দিনে আমার লোভ সম্বরণ করেছি, সেটা তো আমার মেয়ের ভালোর জন্যই করেছি। তারপর দেখো সেই একবারে ওইখানে একটা অঘটন ঘটলো, মেয়েটাকে নিয়ে হাসপাতাল যেতে হলো, আর তুইও গেলি। তারপর সারা রাত হাসপাতালে থাকলি ওই হিরোইনের চিকিৎসার জন্য। তারপর যখন ফিরে এসেছিস তোর কাছে জানতে চাইছি যে মেয়েটা কেমন আছে, তুই কেন বলতে চাইছিস না কিছু?